আজকে আমরা শিখব সময়ের বিয়োগ। 12 ঘন্টা 13 মিনিট 24 সেকেন্ড থেকে 5 ঘন্টা 42 মিনিট 44 সেকেন্ড বিয়োগ করব, মানে বাদ দেব। তোমাদের প্রথমেই মনে রাখতে হবে সময়ের বিয়োগ কিন্তু সাধারণ বিয়োগের মতো নয়। সময়ের বিয়োগ কিন্তু সাধারণ বিয়োগের মতো নয়। জোরে বলো। এখানে আমাদের বুঝতে হবে ওপরে কত আছে 24 সেকেন্ড, নিচে আছে 44 সেকেন্ড। 24 সেকেন্ড থেকে 44 সেকেন্ড বাদ দেওয়া যাবে না। 24 সেকেন্ড থেকে 44 সেকেন্ড বাদ দেওয়া যাবে না। তাহলে এখানে কি করতে হবে, আগে দেখো 13 মিনিট আছে, এই 13 মিনিটের কাছ থেকে 1 মিনিট এখানে ধার করে নিয়ে চলে যেতে হবে। তাহলে এখান থেকে যদি 1 মিনিট এখানে নিয়ে যাই তাহলে 60 সেকেন্ড হয়ে যাবে। কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। তাহলে এবার এই 24-এর সঙ্গে 60 সেকেন্ড কি করব, যোগ করে দেব। কি করে দেবো? যোগ করে দিয়ে কত হচ্ছে 84। কত হচ্ছে 84। তাহলে এখানে মনে রাখতে হবে আমাদের, এখান থেকে কিন্তু 1 মিনিট আমরা নিয়ে গেছি। যাই হোক, 1 মিনিট এখান থেকে বাদ দিয়ে দেওয়ার পর এখানে পড়ে থাকছে তাহলে 12 মিনিট। বুঝতে পারছো সবাই? এবার দেখো 84 থেকে 44 বাদ, 84 থেকে 44 বাদ, 4 থেকে 4 বাদ দিলে 0। কত সেকেন্ড হলো? 40 সেকেন্ড। কত সেকেন্ড হলো? 40 সেকেন্ড। 40 সেকেন্ড। এবার এখানে তো আমরা বাদ দিয়ে করে নিয়েছি 12। এবার এই 12 থেকে কিন্তু 42 আবার বিয়োগ করা যায় না। তাহলে আগের থেকে 12 ঘন্টা থেকে আবার 1 ঘন্টা এখানে নিয়ে আসতে হবে। তো যদি 1 ঘন্টাকে এখানে নিয়ে আসি তাহলে 60 মিনিট হবে। তার কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। ক মিনিট? 60 মিনিট। 1 ঘন্টা সমান ক মিনিট? 60 মিনিট। এবার এখান থেকে 1 ঘন্টা যদি নিয়ে চলে তাহলে এখানে পড়ে থাকলো কত? 11। তাহলে এখানে যদি 60 নিয়ে চলে যায় তাহলে 60টাকে যোগ করতে হবে। যোগ করে 2 72। এবার 2 মিলে গেলে 0। 7 থেকে 4 বাদ দিলে 3। তাহলে কত মিনিট হলো? 30 মিনিট। আর এখানে 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6। তাহলে কত হলো? 6 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। সবাই বুঝতে পারলা? বুঝতে পারলো সবাই?